Font, typeface, typography, typefamily. What is this? Are they same? Are they different? How does it apply in design? হ্যাঁ, আজকে আমি এ বিষয়ে আলোচনা করব। আমরা তো সচরাচর বলে থাকি যে টাইপ করছি, টেক্সট করছি। কিন্তু আমরা যদি ডিজাইনার হয়ে থাকি এবং আমরা যদি কখনো কাজ করে থাকি, যেকোনো এমএস ওয়ার্ড বলেন বা যেকোনো ক্ষেত্রে, আমরা অবশ্যই কিন্তু টাইপোগ্রাফি, টাইপফেস, ফন্ট এই শব্দগুলো শুনে থাকি। এ বিষয়ে আজকে খুব সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এগুলোর মধ্যে আসলে কি কোনো পার্থক্য আছে? নাকি এগুলো সেম? এগুলো আপনাদের আজকে বোঝাবো ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। What is the difference between typeface and font? টাইপফেস এবং ফন্টের মধ্যে পার্থক্য কি? এটা নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয়। আবার অনেকের কাছে এমনও হতে পারে যে টাইপফেস শব্দটি আজকেই নতুন। আমি নিজেও কিন্তু একসময় টাইপফেস কি এটা জানতাম না। আমি জানতাম যে ডিজাইন করছি, এখানে ফন্ট আছে, ফন্ট ব্যবহার করে আমরা ডিজাইনে টাইপোগ্রাফি করতাম। আমি কিন্তু গত ক্লাসে বলেছি যে টেক্সট লেখাটাই টাইপোগ্রাফি নয়। টাইপোগ্রাফি নিয়ে আমার গত পর্বের ভিডিওটি দেখে আসবেন, তাহলে টাইপোগ্রাফি কি এ সম্পর্কে আপনার ভালো ধারণা তৈরি হবে। তো আজকে টাইপফেস, টাইপোগ্রাফি, ফন্ট, টাইপ ফ্যামিলি এর প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। অত্যন্ত সহজে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনাদের মাঝে আর কোনো কনফিউশন না থাকে। আমরা ফার্স্টে জানবো টাইপফেস আর ফন্ট। এর সবচেয়ে সহজ ডেফিনিশন যদি আমি দিই, টাইপফেস হলো আপনি যেটি দেখেন, আর ফন্ট হলো যেটি আপনি ব্যবহার করেন। A typeface is what you see, and a font is what you use. Both terms are closely related and more often used interchangeable, but they are not synonyms. এদের সম্পর্ক কিন্তু ঘনিষ্ঠ, বাট এরা কিন্তু সিমিলার বা এরা কিন্তু প্রতিশব্দ নয়। টাইপফেস শব্দটি আসলে ভিজুয়াল ডিজাইনের উপর ফোকাস রাখে, অর্থাৎ টাইপফেস প্রকৃত যে ডিজাইনকে আমরা দেখি তার উপর ফোকাস রাখে, যেখানে ফন্ট একটি নির্দিষ্ট অক্ষরকে বোঝায়, যা পাঠ্য বা ডিজাইনকে সাজাতে এবং প্রদর্শন করতে একটা টুল হিসেবে ব্যবহার করা হয়। সংজ্ঞাটি অনেক জটিল মনে হলো, তা আমি এত জটিলভাবে আপনাদের বোঝাবো না, আমি সহজে আপনাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। A typeface is the design of the alphabetic letters themselves. Helvetica New, Alpha Slab 1 times, New Roman, Open Sans, those are all names are typeface. Font. Font is a single version or weight or any style of that typeface. Helvetica New Bold, Alpha Slab 1 Regular, Times New Roman Italic, Open Sans Condensed are all individually fonts. ব্যাপারটি আমি আরো ক্লিয়ার করে বলছি। আপনি তো ফন্ট শব্দটি অনেকবার শুনেছেন, তাই না? হয়তো টাইপফেস শব্দটি শুনেননি। টাইপফেস মনে করেন গোথাম হচ্ছে একটা টাইপফেস, আর গোথামের মধ্যে যে ভ্যারিয়েশন গুলো আছে ওগুলো হচ্ছে ফন্ট। তো এটা যদি আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে আশা করি ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি বাস করছি ঢাকাতে। আমি বর্তমান ক্যান্টনমেন্ট থাকি দীর্ঘদিন। আপনি চিন্তা করেন ক্যান্টনমেন্টে ৩ ক্যাটেগরির লোক থাকে। একটা হচ্ছে আর্মি, নেভি এবং এয়ার ফোর্স। আচ্ছা, হোল বাংলাদেশ বা হোল ওয়ার্ল্ড এর কথাই চিন্তা করেন। এছাড়া কিন্তু আরো ডিফেন্সের অনেক ধরনের ক্যাটেগরি আছে, যেমন পুলিশ, আনসার, কোস্ট গার্ড, তো বিডিআর এক্সেট্রা। তো আপনি মনে করুন যে আর্মি হচ্ছে টাইপফেস। এখন আর্মি যে একটা টাইপফেস বললাম, আর্মি তো শুধু আর্মিকেই বোঝায় না। আর্মির মধ্যে তো অনেক ভ্যারিয়েশন, অনেক র‍্যাংক পদ বা অনেক ক্যাটেগরির কাজ থাকে। তো মনে করুন আর্মিটা হচ্ছে টাইপফেস, আর যে পদগুলো আছে অফিসার, সৈনিক বা আদার্স সিভিল, তো সিভিল আর্মিও আছে। তো এরা হচ্ছে মনে করুন হচ্ছে ফন্ট। আমার উদাহরণটা
অত্যন্ত আমার মাথায় এই মুহূর্তে যা এসেছে আমি তাই বলেছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন একটু মনে হচ্ছে আপনাদের সরাসরি দেখানো প্রয়োজন। আমি একটু ইলাস্ট্রেটরটা থেকে আপনাদের একটু দেখাই। চলুন। আচ্ছা, আমি এটা থাম্বনেল বানাচ্ছিলাম। তো থাম্বনেল বানানোর সময় আমি আ এটা পেজটা ওপেন এ আছে। তো আমি এখানেই দেখিয়ে দিই। এটা তেমন কোনো জটিল ব্যাপার না। তো মনে করুন আমি নিচে একটা নাম লিখলাম। আমি যে নামটি লিখলাম, তো আমি যখন নামটি লিখেছি তখন উপরে তাকান। আপনারা যা ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন। আমার এটা অলরেডি রোবোটো ফন্টে, আমি যেহেতু থাম্বনেইলটা রোবোটো ফন্ট দিয়ে করেছি, এজন্য রোবোটো ফন্টটা এখানে মানে অলরেডি শো করছে। তো আমি এখন এই যে রোবোটো, আচ্ছা আমি এটাকে অন্য করে দিই দেখি। আচ্ছা মনে করেন এটা মাইরিয়াট প্রোতে আছে। তো আমি এখন চাচ্ছি যে আমি এটা রোবোটো ফন্ট দিয়ে লিখবো। তাহলে আমি কি করব? এটা সিলেক্ট অবস্থাতেই আছে। আমি এখানে গিয়ে তো আমি এই যে রোবোটো ফন্টটা আমি টাইপ করে দিব অথবা আমি স্ক্রল করে বের করব। তো রোবোটো, আমি রোবোটো দেখেন আমি কিন্তু নিজেও রোবোটো ফন্ট বলছি। বাট রোবোটো নিজে কিন্তু একটা টাইপফেস। এনিওয়ে আমরা আসলে অভ্যস্ত হয়ে গেছি এটাকে ফন্ট বলে। বাট এটা হচ্ছে রোবোটো অ্যাকচুয়ালি টাইপফেস। এখন আমি যখন রোবোটো লিখে সার্চ দিলাম, রোবোটো লিখে সার্চ দেওয়ার পরে সরি, এখন এটা রোবোটোতে আছে। তো এই যে রোবোটো দিয়ে যে লিখলাম রোবোটো, এখন এটা টাইপফেস। বাট আমি যখন এই যে এর ভ্যারিয়েশন এর মধ্যে চলে যাব, এখানে কনডেন্স ইটালিক, বোল্ড, বোল্ড কনডেন্স ইটালিক, থিন ইটালিক, লাইট ইটালিক, রেগুলার ইটালিক, মিডিয়াম ইটালিক, বোল্ড ইটালিক, ব্ল্যাক ইটালিক। এই যে এই প্রত্যেকটা একেকটি ফন্ট। এগুলোই হচ্ছে ফন্ট। আর এই যে রোবোটো আর এর টাইপফেস আর এর এই যে সব ক্যাটাগরির যে ফন্ট, প্রত্যেকটি ফন্ট মিলে হচ্ছে টাইপ ফ্যামিলি। আর টাইপোগ্রাফি নিয়ে কিন্তু আমি গত ক্লাসে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা যে লিখলাম এটাই কিন্তু এই টাইপোগ্রাফি নয়। আমরা যে একটা লিখলাম কোনো কিছু সেটাই কিন্তু টাইপোগ্রাফি নয়। একটা টাইপোগ্রাফি হচ্ছে অ্যারেঞ্জ করা, তারপরে একটা স্টোরি যখন প্রকাশ করানো হবে, যখন একটা মেসেজ বহন করা হবে তখন সেটি হচ্ছে টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফি নিয়ে তো আজকে বিস্তারিত আলোচনা করব না। গত ক্লাসটা আপনারা দেখে নিবেন, তাহলে টাইপোগ্রাফি সম্পর্কে ইনশাল্লাহ সকল তথ্য পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি রোবোটো একটি টাইপফেস। রোবোটোর মধ্যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি স্টাইল হচ্ছে ফন্ট, এবং এই রোবোটো আর রোবোটোর সবগুলো ফন্ট মিলে হচ্ছে টাইপ ফ্যামিলি। সবগুলো ফন্ট মিলে হচ্ছে টাইপ ফ্যামিলি। তো টাইপ ফ্যামিলিকে কি বলতে পারি? টাইপ ফ্যামিলি ইজ দ্য কালেকশন অফ অল অফ দ্য ফন্টস। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। নেক্সট ভিডিওতে আমি টাইপস অফ ফন্ট নিয়ে আলোচনা করব। আর গত টাইপোগ্রাফি নিয়ে এবং আমার পূর্বের ভিডিওগুলো যারা মিস করেছেন তারা আই বাটন থেকে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। তাহলে গ্রাফিক ডিজাইনের ভিজুয়াল এলিমেন্ট সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।